আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের দিনটা আমাদের আনমনে গেছে, আসলে কেমন জানি গেছে, ভালো লাগেনি। আজকে মাহিরার কথা, মাহিরার ছোটোবেলার কথা, মাহিরার সব কিছু আমার শুধু মাথার ভিতরে ঘুরতেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে মাহিরাকে নিয়ে, মাহিরার সাথে কাটানো আমার মুহূর্তগুলি নিয়ে। আসলে ও হচ্ছে আমার জান কি, আমার সব কিছু মাহিরা ঘিরে। তার কারণ হচ্ছে যে মাহিরা মাহিরা আসলে আমার জন্য অনেক কিছু। ও আসার পরে আমি আসলে অনেক কিছু পেয়েছি, সেটা বিনা স্বার্থে হোক ইয়া হোক, যাই হোক, ওকে নিয়ে আজকে অনেক বেশি খারাপ লাগতেছিল যে আসলে কিভাবে মেয়ে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিন আমার কাছ থেকে এরকম আলাদা হয়ে যাবে, সেটাই ভাবতেছিলাম যে আসলে মেয়ে মানুষ মেয়েরা কেন এরকম হয় যে মেয়েরা একটা সময় চলে যাবে বাবা মার কাছ থেকে দূরে। আজকে আমি আমার মায়ের থেকে, বাবার থেকে কত দূরে, বাবা মায়ের সুখে দুঃখে এখন আমি নেই কাছে। হ্যাঁ, আমার মেয়েও তো একদিন এরকম করে চলে যাবে। আসলে প্রত্যেকটা মেয়ে তার বাবা মার কাছে অনেক বেশি দামের, আর সেই দামটা, সেই মূল্যায়নটা আসলে আমরা সময়ে তো করি না। আসলে একটা মেয়ের যখন বিয়ে হয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়, তখন আসলে সব সব শ্বশুরবাড়ি কিন্তু ওই মূল্যায়নটা করে না। অথচ কিন্তু তার কারো মেয়ে আছে, কারো নেই, কিন্তু আমার আমার মতে সবার এই মূল্যায়নটা করা উচিত যে একটা মেয়েকে কত শখ আহ্লাদ করে একটা মেয়েকে আমরা বড় করি। হ্যাঁ, একটা ছেলে বলেন মেয়ে বলেন সবাইকে সমানভাবে আদর দিয়ে বড় করি। সেই জায়গায় একটা মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে প্রথম এটা আসলে ভালো লাগে না। তো আমি ভাবতেছিলাম যে আসলে আমার মেয়ের কীরকম হবে। তো ওকে নিয়ে তো ওর আমি ওকে যখন মারি তখন আমার নিজের কাছেও খারাপ লাগে যে ইস, আমি ওকে মারলাম কেন আজকে। ঠিক আছে, আর আমার মেয়ে তো মনে করেন যে ও আমাকে ছাড়া কিছু বোঝে না। এখনও ওর বাবা ছাড়া থাকতে পারে, কিন্তু আমি ছাড়া ও থাকতে পারে না। সব সময় ওর কাছে আমি থাকতে হবে, আমার কণ্ঠস্বর ওর শুনতে হবে। ও এখনও যখন কিছু করতে চায় বা করার ইচ্ছা হয়, ও আমাকে জিজ্ঞাসা করার পরে আমি হ্যাঁ না কিছু না বলা পর্যন্ত ও কোনো কিছু করে না এখনও। এত ছোট মানুষ, তারপর ও আমার কণ্ঠস্বর শুনলে তারপরে ওর মনে একটা শান্তি যে হ্যাঁ আমার আম্মু এটা বলছে, হ্যাঁ না বলছে। এখনও যদি আমি ওর পাশে শুয়ে থাকি, ও আমাকে কিছু জিজ্ঞাসা করে, মুখে বলো মা, তুমি মুখে বলো। তো সেটাই আর কি ভাবতেছিলাম। এখন আমি যখন ভয়েস দিচ্ছি, আমার মেয়ে আমাকে জড়াইয়া ধরে বসে আছে, মনে হয় যে কত কি বুঝে। আসলে বোঝা না, এটা হচ্ছে আবেগ আর কি। ও নিজেও জানে না ওর জন্য হয়তো বা আমি অনেক ইম্পর্টেন্ট, আমার জন্য ও কত ইম্পর্টেন্ট।